আবারও সাকিবের বাজিবাদ। মুক্তির প্রথম দিনেই 15 নভেম্বর রেকর্ড গড়ল তার প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স চেইনে সাম্প্রতিক বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়ল এটি। গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিগ বাজেটের এই সিনেমার মুক্তি নিয়ে সাকিব ভক্তদের মাঝে বেশ উদ্বেগ ছিল। বিশেষ করে যখন প্রচারণার শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেলার কিংবা নতুন গান এমন কিছুই পাচ্ছিলেন না, তখন নির্মাতা অনন্য মামুনের প্রতি তারা ক্ষোভ প্রকাশ করে। কিন্তু এবার মুক্তির পর পুরোটাই উল্টো চিত্র। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও সিনেমাটির নির্মাতা মামুনের সঙ্গে কথা হলে তারা সংবাদ মাধ্যমকে জানান, এবছর এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ। দরদ সিনেমাটির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। অন্যদিকে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফানের টিকিট বিক্রি হয়েছিল 29,61,000 টাকা। এছাড়া সাকিবের রাজকুমার ছবির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছিল 12 লাখ টাকারও বেশি। এমন অভাবনীয় সাড়াই সংবাদ মাধ্যমকে অন্য মামুন বলেন, আশানুরূপ ভালোই সাড়া পাচ্ছি, সবার দোয়া চাই। আর এই সময় দেশের সিনেমা হলগুলোর জন্য এমন একটি সিনেমার দরকার ছিল, আমরা সেই ঝুঁকি নিয়েই দরদ মুক্তি দিয়েছি। প্রসঙ্গত শুক্রবার দেশের 83টি হলে মুক্তি পায় রোমান্টিক থ্রিলার ধাঁচের দরদ। এতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাধেশ শর্মা, সাফা মারোয়া, ইমতু রাতিশ প্রমুখ। ছবিটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সিনেমাটি একই সঙ্গে আরও 22টি দেশে মুক্তি পেয়েছে।